পূর্ব বর্ধমানের এই পরিবারে আজও দুর্গাপুজোর সময় স্মরণ করা হয় সম্রাট শেরশাহকে। তার দান করা জমির আয় থেকেই হয় দুর্গাপুজো। বহুকাল পূর্বে কোলসরা গ্রাম দিয়ে প্রবাহিত হতো কংসা নদী। পরিবারের বিশ্বাস, সেই নদীর পাশে কলা বাগানে এক বালিকা রূপে এই পরিবারেরই এক পূর্বপুরুষকে দর্শন দেন দেবী দুর্গা। তারপরেই পান স্বপ্নাদেশ। আর সেই থেকেই প্রায় ৩৭১ বছর ধরে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন ঘোষাল পরিবারে। ঈশ্বরচন্দ্র ঘোষাল ১৬৫৫ খ্রিস্টাব্দে আমাদের বাড়িতে দুর্গাপুজো প্রচলন করেন। তা তিনি একদিন আমাদের এই বাড়ির সামনে যে কংস নদী প্রবাহিত ছিল, সেই নদীর পাড়ে বিশাল কলা বাগান ছিল। সেই কলা বাগানে বিকেলের দিকে বেড়ানোর সময় একটি বালিকাকে দেখতে পান। কাছে যেতেই তিনি অদৃশ্য হয়ে যায়। সেই রাতেই দেবী দুর্গা ওনাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে প্রতিষ্ঠা কর। তা সেই ১৬৫৫ থেকেই আমাদের বাড়িতে এই দুর্গাপুজো হয়ে আসছে। পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামের ঘোষাল পরিবার। এই পরিবারের পূর্বপুরুষ দিগম্বর ঘোষাল ছিলেন সম্রাট শেরশাহের বিশ্বস্ত কর্মচারী। জিটি রোড সংস্কারের সময় ও বাংলার রাজস্ব আদায়ের জন্য দিগম্বর ঘোষালকে বাংলায় পাঠান সম্রাট শেরশাহ। সেই সূত্রে কংসা নদী ধরে জামালপুরের কোলসরা গ্রামে আসেন তিনি এবং সেখানেই রাত্রিবাস করেন। ওই রাত্রেই দেবী সিদ্ধেশ্বরী কালী স্বপ্নাদেশ দেন দিগম্বর ঘোষালকে কোলসরা গ্রামে তাকে প্রতিষ্ঠা করার জন্য। দেবীর সেই স্বপ্নাদেশের কথা সম্রাট শেরশাহকে জানান তিনি। নির্দেশের কথা শুনেই তাম্রপত্রে দান করে ১৫৪০ খ্রিস্টাব্দের প্রায় ৫০০ বিঘা জমি দান করেন সম্রাট শেরশাহ। সেই জমিতেই মন্দির গড়ে দেবীর পুজোর সূচনা করেন দিগম্বর ঘোষাল। আর সেই থেকেই এই গ্রামে বসবাস শুরু ঘোষাল পরিবারের। পরিবারের বর্তমান সদস্য সমীর ঘোষাল জানান, দিগম্বর ঘোষালের বংশধর ঈশ্বরচন্দ্র ঘোষাল একদিন কংসা নদীর পাড়ে কলা বাগানে ঘুরছিলেন। সেই সময় এক বালিকার দর্শন পান। কিছুটা এগিয়ে যেতেই উধাও হয়ে যায় বালিকা। পরে সেই রাত্রেই দেবী দুর্গার স্বপ্নাদেশ পান এবং শুরু করেন ঘোষাল পরিবারের দুর্গাপুজো। আমরা ভূকৈলাসের ঘোষাল রাজবংশের বংশধর। আমার ১২তম পূর্বপুরুষ ঈশ্বর দিগম্বর ঘোষাল ছিলেন সম্রাট শেরশাহের এক বিশ্বস্ত কর্মচারী। যখন আমাদের এখানে জিটি রোড সংস্কার হয় এবং বাংলার রাজস্ব আদায়ের জন্য দিগম্বর ঘোষালকে শেরশাহ আমাদের এখানে বাংলায় পাঠাতেন। আমাদের এই বাড়ির সামনে দিয়ে কংস নদী প্রবাহিত ছিল। সেই কংস নদী পথে একদিন রাত্রে এসে তিনি এখানে রাত্রি যাপন করেছিলেন। সেই রাত্রে দেবী সিদ্ধেশ্বরী কালী ওনাকে স্বপ্ন দিয়েছিলেন আমাকে প্রতিষ্ঠা কর। সেই কথা সম্রাট শেরশাহকে বলাতে উনি পালি ভাষায় লেখা একটা তামার ফলকের উপর ৫০০ বিঘে জমি দান করেন। তাই ঈশ্বর দিগম্বর ঘোষালের নাতি ঈশ্বর রামচন্দ্র ঘোষাল ১৬৫০ খ্রিস্টাব্দে আমাদের বাড়িতে মানেশ্বরনাথ শিব মন্দির প্রতিষ্ঠা করেন। তার ছেলে ঈশ্বরচন্দ্র ঘোষাল ১৬৫৫ খ্রিস্টাব্দে আমাদের বাড়িতে দুর্গাপুজো প্রচলন করেন। দেবীর ভোগেও রয়েছে নানান বিশেষত্ব। গঙ্গা জল দিয়ে রান্না করা হয় দেবীর ভোগ। কলা বাগানে প্রথম দেবীর দর্শন পাওয়া গেছিল বলেই ভোগে দেওয়া হয় কলা, থোড় ও মোচার বিভিন্ন পদ। এমনকি পুজোর ভোগও রান্না করা হয় গঙ্গা জলে। পুজোর আগে বড় বড় পাত্র করে গঙ্গা থেকে জল আনা হয় এবং সেই জলেই প্রতিদিন পুজোর ভোগ রান্না করা হয়। আজও সেই প্রথা মেনে দেবীকে ভোগ দেওয়া হয় ঘোষাল পরিবারে। এই পরিবারের প্রতিমা সাবেকি ধাঁচের। জন্মাষ্টমীতে দেবীর কাঠামোয় মাটি দান করার রীতি রয়েছে। অন্যান্য জায়গায় নবমীর দিন কুমারী পুজো হলেও ঘোষাল পরিবারে কুমারী পুজো হয় দশমীতে। আমাদের বাড়িতে দশমীর দিন কুমারী পুজো হয়। এখানে কোনো গ্রামে নবমীর দিন পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে দশমীর দিন পুজো হয়, কুমারী পুজো। ৩৭১ বছর ধরে হচ্ছে। হ্যাঁ, এটা আমরা গর্ববোধ করি। আর রয়েছে গঙ্গা জলের ভোগ সপ্তমী থেকে স্টার্ট হয়। হ্যাঁ, গঙ্গা জলে সপ্তমী, অষ্টমী, খ্যান, নবমী গঙ্গা জলের হয়। তারপর থোড়, মোচা এগুলো তো আমাদের দেয় ঠাকুরকে। পরিবারের সদস্য মৌহা ঘোষাল জানান, আগে বলি প্রথা চালু থাকলেও পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। বছরের অন্যান্য সময় বিভিন্ন কাজে পরিবারের অনেক সদস্যই বাইরে থাকলেও পুজো উপলক্ষে সকলেই আসেন কোলসরা গ্রামে এবং একত্রে মেতে ওঠেন দুর্গাপুজোর আনন্দে। পারিবারিক পুজো হলেও গ্রামের অংশগ্রহণে এই পুজো হয়ে ওঠে সার্বজনীন। আগে আমাদের বলিদান হতো। ১৯০৮ সালের পর বলিদান বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সর্বমঙ্গলার মন্দিরে যে তোপধ্বনিতে আমাদের বলিদান হতো, সেই তোপধ্বনি আগে একটা বিকট আওয়াজে বলিদান হয়ে গেছিলো। যখন তোপধ্বনির আওয়াজটা এলো তখন আমাদের বলিদান
মানে সন্ধি পুজো যে পুজোটা শেষ হয়ে যায়, তারপর আমাদের বাড়ির লোকেরা আমার ভয় পেয়ে গেছিলো, কিন্তু পুরোহিত মশাই বলেছিলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা ক্ষতি হবে পরিবারের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হলে আমার ওপর হবে। কি তার পুজোর এক সপ্তাহ পরই পুরোহিত মশাই হার্ট অ্যাটাক করে মারা যান। কিন্তু তারপর থেকে আমাদের পরিবারে বলিদান বন্ধ হয়ে গেছে। 117 বছর হলো বলিদান বন্ধ হয়ে গেছে। খাঁড়াটা আমাদের এখনও যত্ন করে আমরা রেখে দিয়েছি। প্রচুর 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 মানে অনেক বাইরে থেকেও সব আসে। আমার পিসশাশুড়ি মেয়েরা মধ্যপ্রদেশ, রাজস্থান সব বাইরে থাকে, সবাই আসে, কলকাতা থেকে আসে। মানে এত আনন্দ করি কি বল, আমরা বাইরে বেরোব না, এত আনন্দ কোনোদিন করতে পারিনি। শত শত বছর ধরে চলে আসা এই পুজোয় একদিকে যেমন রয়েছে সম্রাট শেরশাহের প্রতি কৃতজ্ঞতা, তেমনি অন্যদিকে মিশে আছে পারিবারিক বিশ্বাস ও পরম্পরা। কালের প্রবাহে জৌলস কমলেও এই পুজোর রীতিনীতি ও গ্রামবাসীর অংশগ্রহণ আজও অটুট। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।